হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো টুনির মা শিয়াল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি বড় গাছে একটি টুনি পাখি তার ডিম নিয়ে বসবাস করত। সে ডিমটিকে অনেকভাবে লুকিয়ে রাখার চেষ্টা করলো। একদিন শিয়াল ঠিকই দেখে ফেললো তার একটা ডিম হয়েছে। এই যে টুনি, আর কতদিন নিজের ডিম লুকিয়ে রাখবে? আমি ঠিকই সন্ধান পেয়ে গেছি। এবার ফেরত দিয়ে দাও তোমার ডিম আমাকে, আমি তোমার ডিমটা খেতে চাই। চলে যাও শিয়াল, তুমি এখান থেকে। আমার ডিম আমি তোমাকে কেন দেব? আর আমি অনেক দিন বাদে মা হতে চলেছি। আমার ডিম তুমি নষ্ট করে দিও না, চলে যাও এখান থেকে। তুমি যদি এখান থেকে না যাও, আমি আমার নখ দিয়ে তোমাকে এমন আঘাত করব, তখন তুমি এখান থেকে পালাতে বাধ্য হবে। এরপর টুনি শিয়ালের ওপরে আক্রমণ করে। দুজনের মধ্যে প্রচন্ড যুদ্ধ চলে, কিন্তু শিয়াল টুনির কাছে হেরে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। টুনিও তার আঘাতে খুবই আহত হয়, তার রক্ত বেরোতে থাকে। আহত টুনি উড়তে উড়তে ডাক্তার পাখির কাছে গিয়ে পৌঁছায়। ডাক্তার তাকে পরীক্ষা করে বলে, টুনি, তোমার অবস্থা একেবারেই ভালো নয়। তোমার শরীর দিয়ে অনেক রক্ত বেরিয়ে গেছে, তোমার বাঁচার একেবারেই সম্ভাবনা নেই। না না ডাক্তার দিদি, এরকম করে বলো না। আমার ছোট বাচ্চা আসতে চলেছে এই পৃথিবীতে, অন্তত কিছুদিনের জন্য আমাকে বাঁচিয়ে রাখো। আমার বাচ্চা 1-2 দিনের মধ্যেই এই পৃথিবীতে আসবে, আমি তাকে দেখেই মরতে চাই। টুনির এসব কথা শুনে ডাক্তার তাকে কিছু ওষুধ দিয়ে দেয়। তারপরে টুনি সেখান থেকে উঠতে উঠতে তার ডিমের কাছে পৌঁছে যায়। এদিকে শিয়ালের শরীরে জঙ্গলের একটি কাঁটা আটকে যায়, আর সেখান থেকে রক্তও বেরোতে থাকে। টুনি সেখান দিয়ে যাচ্ছিল, এটা দেখতে পেয়ে টুনি সেই কাঁটা বের করে দেয় আর শিয়ালকে বলে, দেখো শিয়াল দাদা, তুমি আমার অনেক বড় ক্ষতি করেছো। আজ আমি আমার বাচ্চাকে তোমার জন্যই দেখতে পাচ্ছি না। আমার বাচ্চা কিছুদিনের মধ্যেই এই পৃথিবীতে আসবে, কিন্তু আমার সময় একেবারেই শেষ হয়ে এসেছে। তাই তুমি আমার বাচ্চাকে দেখার দায়িত্ব নিও। এই কথা বলেই টুনি সেখানেই মারা যায়। শিয়াল নিজের ভুল বুঝতে পারে। সে টুনির ডিমটাকে তার নিজের বাসায় নিয়ে আসে আর খুব যত্ন করে রাখে। কিছুদিনের মধ্যেই টুনির ডিম থেকে বাচ্চা বের হয়ে যায়, আর শিয়াল তার জন্য খাবারও জোগাড় করে আনে। আরে ছানা, আমি তোমার কিন্তু নিজের মা নই, তুমি হলে টুনির ছানা। টুনি পাখি মারা যাওয়ার সময় আমাকে তোমার দায়িত্ব দিয়ে গেছিল। তুমি এখন অনেক বড় হয়ে গেছো, তাই তুমি পাখিদের জঙ্গলে ফিরে যাও। না না মা, আমি তোমাকে ছেড়ে কোথাওই যাব না। তুমি আমার কথা শোনো, এখানে তোমার আর থাকা চলবে না। তুমি উড়তেও শিখে গেছো, তাই তোমাকে জঙ্গলে ফিরে যেতেই হবে। ছোট টুনির ছানা শিয়ালের সমস্ত কথা বুঝতে পারে। তখন সে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অন্যের ক্ষতি করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।